এই ধরনের একটি সংকট দেশে উপনীত হয়েছে, যেখানে খুনি হাসিনার মতো একটি ফ্যাসিস্ট এবং নৃশংস নেত্রী রয়েছে। সেক্ষেত্রে যদি এই আন্দোলন সফল না হয়, ছাত্রদলের সভাপতি হিসাবে আমি সুস্থভাবে বেঁচে থাকাই হয়তোবা আমার পক্ষে অসম্ভব হবে। আমার সত্যিকার অর্থে অনেকবারই এই ভাবনাটি আমাকে আচ্ছন্ন করেছে, কিন্তু আমি এক সেকেন্ডের জন্য ভীত হইনি, কারণ এটি একটা আদর্শিক লড়াই ছিল। কিন্তু তারপরও আমি কখনো আদর্শ থেকে বিচ্যুত হইনি, আমার মনে কখনো হতাশা আমাকে গ্রাস করতে পারেনি। কিন্তু এই জুলাই আগস্ট আন্দোলনে অবশ্যই যখন এই ধরনের হত্যাযজ্ঞ শুরু হলো, তখন অবশ্যই আমার নিজের মনেও অবশ্যই মৃত্যু ভয় আমাকেও পেয়ে বসেছিল। কিন্তু আমি নীরবে নিবৃতে, আমি কাউকে বুঝতে দিইনি। আমার পরিবারের সদস্য যারা রয়েছে, আমার বাবা মা ভাই বোন, কেউ কখনো বলতে পারবে না যে কখনো আমি হতাশ হয়ে একটি সেন্টেন্স তাদের সাথে শেয়ার করেছি। আমি অলওয়েজ, বরঞ্চ তারা বললে আমি তাদেরকে নিবৃত্তি করতাম যে আলহামদুলিল্লাহ, কোনো কিছু হবে না, সব কিছু ঠিক আছে, সব কিছু আমাদের নিয়ন্ত্রণে, এটা একটা আদর্শিক লড়াই। এভাবে আমি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতাম অলওয়েজ।